আমাদের পোলাপানো কি ভাবছে, ও তো ভাবছে প্র্যাকটিস শেষ, এই রোদেতে সম্ভব না, কিন্তু আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করা যায় ততই ভালো। আর ইউ ওকে? হ্যাঁ ওকে। ব্যাটিং ড্রিল করলে ভালো হয়, একটা শটের উপর স্পেসিফিকভাবে একটা কাজ করলে ভালো হয়। ড্রিলের প্রস্তাব দিয়েছে রাহুল এসে আমার কাছে বলছিল, ভাই আমরা ড্রিলের প্রস্তাব দিলাম কিন্তু কিছুক্ষণ পর হবে না ব্যাটিং। হয়তো বা পরিস্থিতিও হ্যান্ডেল করতে পারে। 10-এ 8 পেয়েছে, তার মানে রাহুল পাস। রাহুল এখন প্যাট করতে যা, ব্যাটিং করবে যা। ট্যাপ করে সিঙ্গেল হইতে পারে, ভালো বডি সাইড থেকে বডি ওপেন হয়ে এইদিকে। আসসালামু আলাইকুম। আজকে প্র্যাকটিসে আসলাম। মাঠে প্র্যাকটিসে আসার পরে দেখলাম ওয়েদারটা খুবই গরম। গরমে সবাই আর কি অতিষ্ঠ। তো এই গরমে কি প্র্যাকটিস করা যায় বা কোনটা করলে ভালো হয় সেটাই আজকে দেখাবো, এবং যারা প্র্যাকটিসে আছে তারা কি ভাবছে সব মিলাই দেখা যাক। আজকে একটা ছোটোখাটো ব্লগ হয়ে যাক। আমার সাথে রেজন ভাই আছে। ভাই হাই দিয়ে দেন। হাই। তো আজকে অনেক গরম, ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেশি আছে, পানিটা বেশি খেতে হবে রুবেল। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে। তো ভাই এখন যে গরম পড়তেছে, ব্যাটিং এর যদি নেট করতে যাই অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। এখন ফিটনেসের কাজ মোটামুটি করা হলো, কিছু ফিল্ডিং এর কাজ করা হলো। আপনার এখন ব্যাটিংটা কি করা যায় দেখা যাক। আমাদের পোলাপানো কি ভাবছে, ও তো ভাবছে প্র্যাকটিস শেষ, এই রোদেতে সম্ভব না, কিন্তু আমরা প্র্যাকটিস করব। ব্যাটিং প্র্যাকটিস হবে, দেখা যাক। তো সাথেই থাকুন। রিফাত আছে ফয়সাল, তারপরে আছে সানভীর আছে, এখানে মাহিন আছে, আর এখানে আছে রাহুল। তো ভাই যত মানে সব প্র্যাকটিস করা যায় ততই ভালো। আমরা এখন নকিং করতে পারি, কারণ অনেক বেশি হেভি ওয়েদার তো অনেক হট। আসলে আমরা কিছু ফিটনেসের কাজ হলো, কিছু ফিল্ডিং হলো, এখন প্র্যাকটিস করব। আমরা প্র্যাকটিস করব, বাট কি প্র্যাকটিস করলে ভালো হয়? নকিং করলে ভালো হয় ভাই। নকিং করলে? আচ্ছা, রাহুল বলতেছে নকিং করলে ভালো হয়। আর ইউ ওকে? হ্যাঁ ওকে। ঠিক আছে, কি প্র্যাকটিস করবা বলো? এই স্পট বোলিং। স্পট বোলিং, আচ্ছা। ফয়সাল, এই ওয়েদারে কি প্র্যাকটিস করলে মানে ভালো হয়? এখন একটা সেশন করতে হবে, তো সেটা কি করলে ভালো হয়? ব্যাটিং ড্রিল করলে ভালো হয়, একটা শটের উপর স্পেসিফিকভাবে একটা কাজ করলে ভালো হয়। স্পেসিফিক ভাবে একটা শটের উপরে কাজ করলে ভালো হয়, তাই তো? সানভীর, তো ব্যাটিং ড্রিল করলে বেশি ভালো হয়। ব্যাটিং ডিল করলে, ওকে। তো সবার মতামত এখন ব্যাটিং ডিল করলে ভালো হয়, সো আমরা এখন ব্যাটিং ডিল করব। তো ফার্স্টে ব্যাটিংয়ে যাবে ফয়সাল এবং রাহুল। ফয়সাল এবং রাহুল দুইজন প্রথমে ব্যাটিং করাবো, দেন বাকিরা। না না ভাই। তাহলে ফয়সাল তোর ক্যাপ্টেন, হ্যাঁ বুঝলে গেছিস? ড্রিলের প্রস্তাব দিয়েছে রাহুল এসে আমার কাছে বলছিল, ভাই আমরা ড্রিলের প্রস্তাব দিলাম কিন্তু কিছুক্ষণ পর হবে না ব্যাটিং। মানে আপনার কাছে রাহুল এসে শান্তি চুক্তি করছে, মানে কিছু একটা হবে। হ্যাঁ, কিছু একটা হবে, যে ভাই আসলে যত গরমই হোক না কেন প্র্যাকটিস তো হবে, আরো কিন্তু নেট হবে। ঠিক আছে। আসলে আমরা কোনো কিছুতে স্থায়ী না ভাই, টেম্পোরারি সবটা। না টেম্পোরারি বলতে না, আমাদের তো কাজ করাই লাগবে, তাই না? হ্যাঁ অবশ্যই তো একটা আমরা সেশন কাজ planning করতে হবে। করছিলাম যে আসলে ড্রিল করব না কাজ করব এই গরমের ভিতরে, কারণ রিফ্লেক্ট করছে। হ্যাঁ গরম তো অবশ্যই, প্রচুর গরম। এই যে মাহিন পানি ভরে নিয়ে চলে গেছে, তা পানি এখানে দিয়ে যাও ভাই একটু, আমরা খাই। গরমের ভিতরে প্র্যাকটিস করতে হলে কি করা লাগবে ওইটা জানা লাগবে আমাদের, ঠিক আছে? হ্যাঁ রেস্ট করো, পানি ওই সাইজে রেস্ট করো, নাহলে এখানে বসে পড়ো। হ্যাঁ। তাহলে রাহুল তোমার প্রথমে কিছুক্ষণ পরে দেখি যে আমি ওই পাশ থেকে বেরোচ্ছি, যে আমাদের মসজিদের সামনে দেখি ফয়সাল এভাবে গরমে বসে আছে, ভিজে সারা শরীর। ওই যে পানি খাতে যায়। হ্যাঁ, কি হলো ভাই, প্রচন্ড গরম। আচ্ছা, এই যে রাহুলের প্রথমে ওপেনিং ব্যাটিং দেখাচ্ছে ভাই, তাই এই সম্পর্কে কিছু বলেন। যেটুকু তাপ আছে ও আগে ক্যারি করবে, তাপগুলো নিয়ে নেবে। আর একটা কথা, ওর ভিডিও ছাড়ার পরে ম্যাক্সিমাম সবাই কমেন্ট করে, ভাই রাহুলের তো অস্থির কেন? তো এই বিষয়ে কিছু বলেন আপনি। দুটো অস্থির লিখেছে, আমি বলি রিমকো ভাই লিখেছে অস্থির, আর আপনি লিখেছেন অস্থির। দুটোর মানেটা একটু আলাদা করে দেন না। আমার ভাই ওর আসলে এই প্যাড করলে আমার প্যাড পর ফয়সালের দেখাও, যে দেখলাম তো বুঝেছিল খুব দারুণ কাজ, একদম সেই টপ রোদ তাপাচ্ছিল।
মানে মোটা হয়ে গেছি তো 38-40 ডিগ্রি ফয়সাল মোটা হয়ে গেছে কোন দিকে মোটা হলে দর্শক আপনারা বলতে পারেন যে এই ছেলে নাকি মোটা হয়ে গেছে ভাই ওর অস্থিরতা সম্পর্কে কিছু বলেন দর্শক অনেক 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 কমেন্ট করেছে ও আচ্ছা 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 কমেন্ট করেছে না যে রাহুল এত অস্থির কেন অস্থির ব্যাপার চিন্তা ভাবনা তোমার আসলে একদিকে থাকা লাগবে বুঝেছো তোমার চিন্তা ভাবনা চতুর্দিকে থাকলে সমস্যা তোমার করতে হবে কি কাজ এখন সেটা পড়াশোনা খেলাধুলা এবং কাজ তাই না এই তিনটা কাজ করাটা জরুরি বুঝেছো এই দিকে নজর বাদ বাকি আসলে আরো বেশি লাফায় ব্যাটিং ধরো হ্যাঁ একটু অস্থিরতার কারণ কি বেশি চিন্তা করা যাবে না কাজ করতে হবে বেশি তাই না রুবেল অবশ্যই অবশ্যই চিন্তার চেয়ে কাজের পরিমাণ বেশি হবে চিন্তাও করতে হবে চিন্তা না করলে তো তুমি বেরোতে পারবে না 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 ঠিক আছে যে একটা কাজ করছি যে আমি মাঠে গেলাম ব্যাটিং করে চলে আসি তারপর তুই রাহুল, তোর মাথায় কিছু ঢুকছে হ্যাঁ ভাই কদিনে কি কইলো ভাই তখন ঢোকে মাঝে মধ্যে হ্যাঁ তুমি ভালো কথা বলে কদিনে তুমি মেলাখন শুনলি কি ভাই কি বললো ক ভাই বলতে যাচ্ছে বিষয়টা যে যে একটা জিনিস মানে চতুর্দিকে চিন্তা ভাবনা না করে আমি যে কাজটা করব সেটা নিয়ে আমার প্ল্যানিং থাকা জরুরি সেই বিষয়টা নিয়ে আমার মানে আমি সামনে যে জিনিসটা নিয়ে কতটুকু কি করব সেটা নিয়ে আমার মেন্টালিটি ততটুকটাই নিজেকে মেন্টালিটির ভিতরে রাখতে হবে স্থির রাখতে হবে তাহলে কি হবে যখন আমি একটা কাজের ভিতরে নিজেকে ইনভলভ করার পরে যখন হচ্ছে আমি সেই কাজটা নিয়ে একটা প্ল্যানিংয়ে যাব তখন আমার অস্থিরতা কেটে যাবে তখন আমি স্থির হয়ে যাবো একটা জায়গায়। এটাই বুঝেছ ওর কয় মার্ক দেবেন 10-এ কত দেবেন 10-এ দেবো এখন আপাতত দেন একটু বেশি করে দেন যেন আগ্রহ বাড়ে 8 দিলাম যাক তাহলে পাস 10-এ 8 ঠিক আছে 10-এ হয়তো বা পরিস্থিতিও হ্যান্ডেল করতে পারবে 10-এ 8 পেয়েছে তার মানে রাহুল পাস রাহুল এখন প্যাট পড়তে যা ব্যাটিং করবি যা তোর দেখ ফার্স্ট এটা খুললেই ভালো লাগবে আমার তো এটা সামনে থেকে বাজে লাগে ভিডিওতে অনেক লোক কমেন্ট করে কারো কমেন্ট বল মনে করে এভাবে মারবে দুজনেই তো লেফট আর্ম মনে করো রাইট আর্ম অফ স্পিন বলার বল করছে তো আমরা সিঙ্গেল খেলবো মিডিল ওভারে ধরো সার্কেল শেষ 12 ওভার শেষ উইকেট হয়ে একটা উইকেট করেছে বা 2টা উইকেট করেছে এখন আমার টার্গেট আমি উইকেটে থাকবো এবং কী করবো আমি সিঙ্গেলটা চালু রাখবো সেটা ট্যাপ করে সিঙ্গেল হইতে পারে ভালো বলটা অবশ্যই ডিফেন্স হবে মিড অন 2টা সিঙ্গেল একদম অ্যালাউ আছে শর্ট বলটা হালকা ব্যাটটা রেখে স্কোয়ার লেগে রান ট্যাপ করে কাভার পয়েন্টের মাঝখানে দিয়ে রান এই সব মিলায়ে এই প্র্যাকটিসটা এখন হবে সিঙ্গেল প্র্যাকটিস আমার কোনো লফটেড হবে না আর আমার জোর করে কোনো সিট না কারণ আমার একটা ভালো সিচুয়েশন আছে মানে আমার টিম ধরো এখন একটু স্ট্রাগল করছে বাট সিঙ্গেলটা অ্যালাউ করছে ঠিক আছে ফয়সাল টার্গেট হলে তাহলে আমি ব্যাটে যাও গুড ব্যাটিং গুড সফটে করো বেশি জোরে হয়ে যাচ্ছে 1 রান গুড ব্যাটিং গুড শট বাউন্ডারি প্র্যাকটিসটা কিন্তু একটা ব্যাটসম্যানের জন্য খুবই জরুরি সিঙ্গেলটা খেলার জন্য কোন বলে কোন সিঙ্গেলটা আসলে করতে হবে রেডি আউট হবো না ওকে গুড ব্যাট ও রে বোলিং বেশি বাইরের বল না জোর করে ডিফেন্স দরকার নেই এই পা নিয়ে দাস ওখান থেকে দেখো শটটা খেলা যায় কিনা এই যে ডাউন থেকে মারো স্পিন বল বেশি হাইট নেবে না তো গুড ব্যাট 1 রান গুড ব্যাটিং এটা আপ বলেছি কাট গুড শট 1 রান ফার্স্ট গুড ব্যাটিং গুড ব্যাট এখান থেকে তুই মনে কর এই বলগুলো ওয়ান সাইডে খেলার সময় যেন এত ওপেন হওয়ার দরকার নেই অনেক সময় এই শটগুলো খেলার সময়ও এটা এই হয়ে যাচ্ছে তো পাওয়ার হবে না এখান থেকে জাস্ট এই করে এখান থেকে এই সাইড ওয়াইজ আসতে হবে বডি সাইড থাকে বডি ওপেন হয়ে এইদিকে শট খেলতে হবে না হ্যাঁ কোনগুলো খেলা যায় এইগুলো যেহেতু বাইরে চলে যাবো সেইগুলোর রিজাল্টটা আলাদা বাট যেগুলো ভিতরে থাকবে অবশ্যই জাস্ট পিছনে এসে পাটা হালকা একটু ওপেন করা যাবে ওপেন করে জাস্ট এই এত যদি হয়ে যায় মানে আমার বডি এদিকে বডির ফোকাস একদিকে আমার বল যাচ্ছে আর একদিকে এটা হবে না শুধুমাত্র পুল মারার সময় এত ওপেন হবে তাছাড়া একদম সাইড ওয়াইজ থাকবো সব সাইড ওয়াইজে থেকে এখানটাই খেলবো এই জায়গাতেই খেলবো কিন্তু এই যাবে না গুড ব্যাটিং এই তো বাউন্ডারি হয়ে গেছে গুড
গুড ব্যাট, ভালো। গুড ব্যাটিং। গুড ব্যাট, গুড। Hey! Good. Good. Hey, good. One. Good. No, দূরের বল। রাখো, রাখো। Good back. Good batting. Good shot. Boundary. Good shot. এই স্পিন বলে কিন্তু এরা দুইজন খুব ভালো ব্যাটিং করছে। তো আপনারাও কমেন্ট করে জানান এদের ব্যাটিং কেমন হচ্ছে। রেডি রাহুল? ওয়াচ ইট। আপিস হয়ে গেছে, গ্রাউন্ডে আসবে। গুড, এই তো গুড শট। আরে ব্যাটিং ভালো। আর আগেরটা গুড ব্যাট, গুড ব্যাটিং। এবার গুড, গুড ব্যাট। আরে সবার ওয়াচ ইট। গুড ব্যাটিং। এই হ্যাঁ গুড। সামনে রাহুল। তো রাহুলের ব্যাটিং আপনারা দেখলেন, ফাসালের ব্যাটিংও দেখলেন। ব্যাটিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাহুল প্র্যাকটিস কেমন লাগলো? ভাই দারুণ। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।